হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2026 পরীক্ষা তো শেষ হয়ে গেল, কিন্তু তোমাদের মনের ভেতরের পরীক্ষা কি সত্যিই শেষ হয়েছে? পরীক্ষা দিয়ে আসার পর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, পাস করতে পারবো তো? যদি 2-1 নম্বরের জন্য আটকে যাই তাহলে কি হবে? বাড়িতে কি জবাব দেবো? তো বন্ধুরা, আজকে তোমরা যারা যারা এই মুহূর্তে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছ, বিশেষ করে যাদের মনে হচ্ছে যে পাসিং মার্কসটুকু জুটবে কিনা সন্দেহ রয়েছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছো, শুধুমাত্র তোমাদের জন্য। পর্ষদের খাতা দেখা প্রায় শেষের দিকে, আর এই খাতা দেখার ভেতর থেকেই উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর এবং দারুণ খুশির খবর, যা শোনার পর তোমাদের মুখের হাসি চওড়া হতে বাধ্য। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আজকের এই 8 মিনিটের আলোচনা তোমার সমস্ত টেনশন, সমস্ত ভয় নিমেষে দূর করে দেবে। চলো শুরু করা যাক। তাছাড়া ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং মাধ্যমিক সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে সঠিক তথ্যের সাথে পেতে চাও, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। চলো এবার মূল বিষয়ে আসা যাক। মাধ্যমিক 2026 এর খাতা মূল্যায়নের কাজ কিন্তু জোর কদমে চলছে। বিভিন্ন সূত্র এবং পর্ষদের আপডেট অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 80 থেকে 90% খাতা দেখার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। আর এই খাতা দেখতে গিয়েই পরীক্ষকরা এমন কিছু বিষয়ের সম্মুখীন হয়েছে যা সত্যি চিন্তায় ফেলার মতো। আমরা সবাই জানি যে মাধ্যমিক পাস করতে গেলে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে অন্তত 25 নম্বর পেতে হয়, কিন্তু খাতা দেখতে গিয়ে পরীক্ষকরা খেয়াল করেছেন যে প্রচুর ছাত্রছাত্রী এমন রয়েছে যাদের নাম্বার ওই 25-এর গন্ডি ছুতে পারছে না। কারোর জুটছে 21 নম্বর, আবার কারো জুটছে 22 নম্বর, আবার কারো হচ্ছে 23 নম্বর, আবার অনেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু 24 নম্বরে আটকে গেছে। অর্থাৎ মাত্র 1, 2, 3, 4, 5 নম্বরের কেমন কি বহু স্টুডেন্ট বা বহু ছাত্রছাত্রী ফেল করার মুখে কিন্তু এসে দাঁড়িয়েছে। তাহলে কি সত্যিই তারা ফেল হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু সবার মনে কিন্তু জাগছে, বিশেষ করে শিক্ষকদের এবং স্টুডেন্টদের। কিন্তু এই পরিসংখ্যানটা যখন প্রথম সামনে আসে তখন স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের সৃষ্টি হয়। তাহলে কি এবছর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী মাধ্যমিকে অকৃতকার্য হতে চলেছে? যারা সারা বছর কষ্ট করে পড়াশোনা করলো, পরীক্ষার হলে গিয়ে বসলো, তাদের কি একটা বছর এইভাবেই নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নগুলোই কিন্তু যখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই কিন্তু আসে সেই বহু প্রতীক্ষিত এবং স্বস্তিদায়ক সিদ্ধান্ত। সেটা কি বন্ধুরা? তোমাদের জন্য সব থেকে খুশির খবরটি হলো যে পর্ষদের তরফ থেকে পরীক্ষকদের উদ্দেশ্যে একটি অত্যন্ত ছাত্র দরদি ইনস্ট্রাকশন বা নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে কোনো ছাত্র বা ছাত্রী যদি পাসিং মার্কস থেকে সামান্য কিছু নম্বরের জন্য আটকে যায়, তবে তাকে যেন কোনোভাবে ফেল না করানো হয়। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনছো। ধরো তোমার পাস করতে প্রয়োজন 25, ঠিক আছে, কিন্তু খাতা দেখার পর তোমার নম্বর দাঁড়াচ্ছে 20 বা 21, অর্থাৎ তোমার 4 বা 5 নম্বর শর্ট পড়ছে। এই পরিস্থিতিতে পরীক্ষকরা চাইলে তোমাকে এই অতিরিক্ত 4 বা 5 নম্বর গ্রেস মার্কস দিয়ে হিসেবে, ঠিক আছে, দিয়ে পাস করিয়ে দেবেন। অর্থাৎ যারা ভাবছিলে যে 3-4 নম্বরের জন্য হয়তো এবছর আর পাস করা হলো না, তাদের আর কোনো চিন্তাই নেই। তোমরা সকলেই পাস করতে চলেছো, ঠিক আছে। তবে দাঁড়াও, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। এই বিষয়টা খুব ভালো করে বুঝে নাও, না হলে পরে বিভ্রান্তি তৈরি হতে পারে। পর্ষদ বলেছে যে নম্বর বাড়িয়ে পাস করিয়ে দিতে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সাদা খাতা জমা দিয়ে আসবে আর তোমাকে পাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর পাওয়ার একটা প্রধান শর্ত রয়েছে। সেই শর্তটি হলো যে তোমাকে খাতায় কিছু না কিছু লিখে আসতে হবে। যে ছাত্র বা ছাত্রী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে 2-4 লাইন হলেও লিখে এসেছে, হয়তো উত্তরটা পুরোপুরি সঠিক হয়নি, কিন্তু সে চেষ্টা করেছে এবং খাতা ভরিয়েছে, একমাত্র তাদেরকেই এই অতিরিক্ত নাম্বার দিয়ে পাস করানো হবে। পরীক্ষক তো তোমাকে নাম্বারটা দেবেন, কিন্তু নাম্বারটা দেওয়ার জন্য খাতায় তো একটা জায়গা বা সুযোগ থাকতে হবে, তাই না? সাদা খাতায় তো আর কোনো শূন্য কেটে নাম্বার বসানো যায় না। তাই যারা খাতায় অন্তত কিছু না কিছু লিখে এসেছো, উত্তর করার চেষ্টা করেছো, তারা 100% নিশ্চিত থাকতে পারো যে বর্ডার লাইন নাম্বার নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। এবার আসি আরেকটা খুব সাধারণ প্রশ্নে, যা হয়তো তোমাদের অনেকের মনেই উকি দিচ্ছে। যে অনেকেই হয়তো ভাবছো যে দাদা, আমি তো এমনিতেই ভালো পরীক্ষা দিয়েছি, আমি হয়তো 50% বা 60% নাম্বার পাবো, তাহলে কি আমাকেও এই 3 থেকে 4 নম্বর এক্সট্রা গ্রেস মার্কস দেওয়া হবে? এর উত্তরটা হলো না। বিষয়টা তোমাদের কিন্তু একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি। এই যে ইনস্ট্রাকশন বা নির্দেশিকার কথা আমি বললাম, ঠিক আছে, এটা কোনো বোনাস নম্বর নয় যে সবাইকে দেওয়া হবে। এটা হলো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা লাইফ লাইন, যারা একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, যাদের পাস করাটা অনিশ্চিত হয়ে পড়েছে, তাদের কেরিয়ারের একটা বছর যাতে নষ্ট না হয়, শুধুমাত্র সেই মানবিক দিকটা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত। তাই যারা এমনিতেই ভালো নম্বর নিয়ে পাস করছো, তাদের এই গ্রেস মার্কসের আওতায় কিন্তু আনা হবে না। তোমরা তোমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রাপ্ত নাম্বারটাই কিন্তু পাবে, তাই না? আর তাছাড়া দেখো, মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা, ঠিক আছে। এই পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি বাবা মায়েদেরও কিন্তু প্রচুর স্বপ্ন জড়িয়ে থাকে। তাই পর্ষদ বা বোর্ড কখনোই চায় না যে কোনো পড়ুয়া হতাশ হয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিক। তাই খাতা দেখার ক্ষেত্রে সব সময়ই একটা সহানুভূতিশীল মনোভাব কিন্তু রাখা হয়।
হয়। তাই যারা এই কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছো না, রাতে ঘুমোতে পারছো না, শুধুমাত্র এই ভেবে যে আমি তো 2 নম্বর কম পাবো, আমি কি ফেল করব, মানে কোন একটা স্পেসিফিক সাবজেক্টে, বুঝতে পারছো তো, তাদের উদ্দেশ্যে আমি বলবো আজ থেকে এই টেনশন কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলো, পজিটিভ থাকো এবং তুমি যদি খাতায় লিখে আসো তাহলে পাস তুমি কিন্তু করবেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং পাসিং মার্কস নিয়ে যে ভয়টা তোমাদের মধ্যে কাজ করছিল সেটা আমি কিছুটা হলেও হয়তো দূর করতে পেরেছি। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কোন বিষয়ে কত নম্বর আশা করছো এবং কোন বিষয়ে তোমাদের কম নম্বর আসার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্স লিখে জানাতে ভুলবে না। ঠিক আছে, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো এবং ভিডিওটা যদি তোমাদের একটু কাজে আসে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং দুশ্চিন্তা এবং টেনশন থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ঠিক আছে, আর এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে কিন্তু এখানে ট্যাবের টাকা কবে তোমরা পাবে এবং ফর্ম ফিল আপ কবে হবে, স্কলারশিপ সংক্রান্ত সবকিছু কিন্তু আপডেট দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।